বন্ধুরা, আমি আছি বরিশাল বহুমুখী সমবায় সিটি মার্কেট। ঠিক আছে, তো এখানে হিউজ পরিমাণ দোকান, এখানে দোকানের অভাব নাই, হিউজ পরিমাণ দোকান। মাত্র বাইক পার্কিং করলাম। তো এই মার্কেটটা বেশ বোঝা যাচ্ছে জনপ্রিয় মার্কেট আর কি, যথেষ্ট লোকজন আছে। তো এখানে মোস্টলি সব ফ্র্যাঞ্চাইজ শোরুম, ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ মিক্সড আইটেমে ভরা মার্কেট। তো এই কাপড়গুলো, এখানে যে জ্যাকেটগুলো, এই জ্যাকেটগুলো চট্টগ্রামে চোখে ধরা পড়ে প্রচুর পরিমাণ, সেম জ্যাকেটগুলা। তবে এখানে ট্রাউজার প্যান্টগুলো খুব চমৎকার কোয়ালিটি, যেটা চট্টগ্রামে এত হাই কোয়ালিটির পাওয়া যায় না। চট্টগ্রামে ওখানে জহুর মার্কেটে অথবা তার আশপাশে যে প্যান্টগুলো পাওয়া যায় সেগুলা দেখতে খুব চাকচিক্য, বাট কোয়ালিটি এত না। বাট এখানে প্যান্টগুলোর কোয়ালিটি অনেক ভালো। জগার্স, ট্রাউজার, এই ক্যাটাগরির যত প্যান্ট আছে এখানে কোয়ালিটিগুলো ভালো। এবং আশা করি দাম, কারো কাছে এখনো জিজ্ঞাসা করি নাই, তবে আশা করি দাম অনুযায়ী কাপড়গুলোর মান যথেষ্ট ভালো হওয়ার কথা। অ্যাকচুয়ালি এই মার্কেটে এসে বোঝা যাচ্ছে না যে এটা ব্র্যান্ডের শোরুম নাকি আর কিছু, কারণ আর এপাশে আছে ফিনিশিং জোন। হ্যাঁ, এখানে আবার গাইটের ব্যবসা চলে। হ্যাঁ, তো এগুলো সব গাইটের কাপড়, এগুলাকে রিপেয়ারের থেকে শুরু করে সব কিছু করা হয়। এটা একটা, এগুলো সব গাইটের থেকে আসা পর্দা টর্দা সব কিছু। তো এটা গাইটের বিশাল আয়োজন, স্টক লট প্লাস গাইটের। এখানে কোট থেকে শুরু করে সবই আছে মার্কেটে। এটা হচ্ছে লঞ্চ টার্মিনালের পাশে। হ্যাঁ, লঞ্চ টার্মিনালের পাশে। হিউজ কালেকশন এনাদের, মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। এত আমি ভাবছিলাম যে নীলফামারীর মার্কেটটা বোধহয় সব থেকে বড় মার্কেট, কিন্তু এখন দেখছি নীলফামারী থেকে বরিশালের ব্যবসা আরো সাজানো গোছানো, আরো বড় সড়ো ব্যবসা। অনেক সুন্দর সাজানো গোছানো ব্যবসা এদের। যে মার্কেটটা রেলওয়ে মার্কেটের পাশে প্রতিটা শহরে, এখানে সেটা বরিশাল যেহেতু লঞ্চ টার্মিনালের এরিয়া,
হ্যাঁ, এবং লঞ্চের প্রচলনটা বরিশালে সব থেকে গুরুত্বপূর্ণ, যার কারণে এখানে আপনার এই মার্কেটটা গড়ে উঠছে। তো ইটস এ হিউজ, বিশাল, এবং খুব সুন্দর করে তারা এগুলোকে উপস্থাপন করছে। তো অনেক সুন্দর করে আয়রন করে ফিনিশিং করে সব মালামাল রাখছে। সব রকমের গাইড ইনারা সংগ্রহ রাখে, সব রকমের। বিশাল কালেকশন এই মার্কেটে, সবার অনেক সুন্দর সুন্দর আইটেম। এবং তাহলে বরিশালের এই যে সমবায় বহুমুখী মার্কেট, এখান থেকে আপনারা যা শিখলেন সেটা হলো যে গাইটের মধ্যে যে মালটা একদম এ গ্রেড পাওয়া যাচ্ছে, একদম এ গ্রেড, সেটা যারা আয়রন ফিনিশিং করে বিক্রি করছে বিভিন্ন সামনের শোরুম ওয়ালারও হোলসেল দিয়ে দিচ্ছে, অথবা এদেরই নিজেদের সামনে এরকম শোরুম আছে যেখানে আপনার বিভিন্ন রকমের আপনার এ গ্রেডের প্রোডাক্ট এবং আয়রন করা প্রোডাক্টগুলো ঢুকে যাচ্ছে। পর্দার দোকান, কত সুন্দর সুন্দর পর্দা। এটা লেডিস ওভারকোটে পাওয়া যায়, এরকম একটা জ্যাকেট আমারও আছে, আমার বড় মেয়ের জন্য নিয়েছিলাম। সো এখানে এই মার্কেট থেকে শেখার মতো যে ঘটনাটা আছে সেটা হলো এ গ্রেডের প্রোডাক্টটা যেটাকে ফিনিশিং করে আয়রন করে একদম 100% ওকে করা সম্ভব, সেটি মার্কেটে ঢুকে যাচ্ছে, বাকিটা ব্যাক সাইডে থেকে যাচ্ছে। তো দুই রকমের পার্থক্য, ঠিক আছে? এবং একই জায়গায় সেম ঘটনা ঘটছে, এবং এই রিপেয়ারের কাজগুলা ব্যাক সাইডে হচ্ছে চোখের আড়ালে, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি বুদ্ধিদীপ্ত বিষয়, এটা ভালো বিষয়। তবে কিছু মাল যে আপনার এখানে ঢুকতেছে না এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। অবশ্যই গাইটার কিছু মাল এখানে আপনার শোরুমের মধ্যেও ঢুকে যাচ্ছে। আর এভাবে অ্যাকচুয়ালি সবাই মিলায় ধুলায় ব্যবসা করে, এটা যে যেভাবে ব্যবসা করে পারে, বাকিটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে, যে কাস্টমার কতটা দক্ষ অথবা অদক্ষ সেটার উপরে, যে কোনটা ব্র্যান্ড নিউ কোনটা ব্র্যান্ড নিউ না, সে কিভাবে এটাকে চিনবে জানবে, সেটা কাস্টমারের দক্ষতার উপরে। আবার যারা আপনার বিক্রয় প্রতিনিধি তারা কি বলে বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, এগুলো তাদের মধ্যে একটা ঘটনা ঘটে আর কি। তাহলে বরিশালে আমার সবথেকে বেশি পছন্দ হলো ট্রাউজারগুলা, এই মার্কেটের ট্রাউজারগুলো, তারপরে 6 পকেট জগার্সগুলা, এবং এখানে প্রচুর পরিমাণ এক্সপোর্টের স্টক লট আছে, প্রচুর পরিমাণ।
হ্যাঁ, এক্সপোর্টের আছে, ফ্রেশ ওয়াটারের আছে। তো ইনাদের ট্রাউজার আইটেমগুলা, তারপরে 6 পকেট জগার্স, এগুলো আমার চরম পছন্দ হচ্ছে। আর জ্যাকেটগুলো তো কমন, এটা চট্টগ্রামে খুব বেশি এটার চাপ আছে, এবং সেম আইটেমগুলা এখানেও দেখা যায়। হ্যাঁ, তো যখন সেম আইটেম উঠানো হয় তখন সমস্যা হয় কি, 5টা দোকানে সেম আইটেম থাকলে দেখা যায় যে সবাই তার সেম দামে বিক্রি করে না, তো অনেকে দেখা যায় কম্পিটিশনের সম্মুখীন হয়। তারপরে একই প্রোডাক্ট একজন চাইলেও 2000, একজন চাইলেও 1500, এই প্রবলেমগুলো হয়। এই জন্য ব্যবসায়ীরাও চেষ্টা করে কমন আইটেম, যেটা ঢাকাতে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, তারপর চট্টগ্রামে পাওয়া যায়, সিলেটে পাওয়া যায়, ওই টাইপের আইটেমগুলো না নেওয়ার জন্য। এখন সেরকম যদি ঘটনা ঘটে তাহলে তো সদরঘাটে অথবা এরকম যেসব জায়গায় বঙ্গবাজার, হোলসেল মার্কেট, তারা সেম কাপড়টা কি হচ্ছে 10,000 পিস বানাচ্ছে, একটা ডিজাইন 10,000 পিস বানায়, সারা বাংলাদেশে ছড়ায় দিচ্ছে। তো ওইটা অনেকে হোলসেলার নিয়ে অনলাইনে এত কম দামে বিক্রি করে যে শোরুমওয়ালারা, আর ওখান থেকে, কারণ শোরুমের একটা খরচ আছে, কর্মচারীর খরচ আছে, তারা যে অনলাইন ট্রেডারের সাথে যে হুমকির সম্মুখীন হয়ে যায়, এবং শোরুম দিয়ে দেখা যায় বেচাকেনা কম কিন্তু অনলাইনে বেচাকেনা বেশি। এই জন্য ব্যবসায়ীদের উচিত হয় নিজস্ব ব্র্যান্ডে মাল তৈরি করা অল্প কিছু, অথবা এমন একটা আইটেম করলো, আইটেমটা যদি সামহাও হিট করে, অথবা অনলাইনে হিট করছে একটা ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের লগোটাকে চেঞ্জ করে নিজের লগো করে ডিজাইনটা সেম অথবা কাছাকাছি রেখে 2000 পিস মাল বানানো কমের মধ্যে অনলাইনে বিক্রি করা প্লাস দোকানে বিক্রি করা। আর এটা হচ্ছে বাংলাদেশে যত ফ্র্যাঞ্চাইজ শোরুম আছে, এই ফ্র্যাঞ্চাইজ শোরুমের ট্রেডিশনটাকে কমায় দিয়ে নিজস্ব ব্র্যান্ড দাঁড় হতে সহযোগিতা করবে। তো মার্কেটটা আমার অনেক ভালো লাগছে, সিস্টেমেটিক মার্কেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝামেলামুক্ত, এবং আসলে আমি এখানে যদি বাসিন্দা হতাম, আমি এখান থেকেই শপিং করতাম, আমার বড় ব্র্যান্ডের শোরুমে যাওয়ার দরকার হতো না, কারণ এখানে সব কিছু আছে এবং খুব সহনীয় মাত্রায় আছে। আর এটা হলো যে আপনার লঞ্চঘাটের পাশেই, এটা বরিশাল বহুমুখী সিটি মার্কেট, বান্দর রোড, বরিশাল। ঠিক আছে, সো এক্সেলেন্ট, জাস্ট বলবো এক্সেলেন্ট।